সেন্সাস বা জনগণনার কাজ করার সময় একজন এনুমারেটর হিসাবে আপনি কীভাবে ডেটাগুলোকে এন্ট্রি করবেন আমি সেটি খুব সংক্ষেপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এটি শুধুমাত্র একটি টিউটোরিয়াল ভিডিও যা সমস্ত এনুমারেটর থেকে সুপারভাইজারদের সহযোগিতা করার উদ্দেশ্যে কিন্তু বানানো হয়েছে। এটির আর কোনো রকম কিন্তু কোনো প্রচারমূলক উদ্দেশ্য নেই। তো দেখুন, প্রথমেই আপনি আপনার যখন এইচএলও অ্যাপসে কাজ করবেন তখন প্রথমে দেখবেন আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবেন, এবং লগ ইন করার পর আপনার সামনে আপনার জন্য অ্যাসাইন করা যে এইচএলবি নাম্বার সেই নাম্বার চলে আসবে, এবং তারপর তার ফ্রন্ট পেজ থেকে আপনি কিন্তু এরকম একটি পেজে চলে যাবেন, যে পেজের প্রথমেই কিন্তু এই এতগুলি অপশান থাকবে। যার প্রথম দিকে থাকবে নিউ হাউস লিস্ট এন্ট্রি, আপডেটেশন ডেটা, এডিট অলরেডি সিঙ্ক ডেটা, ভিউ সামারি, সিঙ্ক এবং মার্ক অ্যাজ কমপ্লিট। এই এতগুলো অপশান কিন্তু আপনার কাছে থাকবে। এবার আপনি কি করবেন, আপনি কোনো একজন সিটিজেন বা নাগরিকের বাড়ি গেলেন, যার বাড়ি গণনার কাজ প্রথম ধাপে আপনি করতে চান, তো সেখানে যাওয়ার পর আপনি কি করবেন না নিউ হাউস লিস্ট এন্ট্রি এই অপশানটাকে আপনি ক্লিক করবেন। যেই আপনি নিউ হাউস লিস্ট এন্ট্রিটা ক্লিক করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটা লাইন নাম্বার পড়ে যাবে, এবং তারপর আপনাকে একটা বিল্ডিং নাম্বার কিন্তু দিতে হবে। আপনি ইচ্ছা হলে নতুন নাম্বার দিতে পারেন, অথবা আপনার আগে দেওয়া নাম্বারটাকে কিন্তু রিপিটও করতে পারেন। আমি আগে দেওয়া নাম্বারটাকে যদি রিপিট করি, তাহলে দেখুন এখানে জাস্ট রিপিটটাকে ট্যাপ করলাম। তো আমি যেহেতু টেস্টিংয়ের জন্য 7টা বা 8টা কাজ করেছিলাম, তো সেই জন্য এখানে কিন্তু অটোমেটিক্যালি CN008 নাম্বারটা কিন্তু উঠে গেল, কারণ এটা হচ্ছে আমার বিল্ডিং নাম্বার। তারপরে দেখুন সেন্সাস হাউস নাম্বার, এখানে আপনি রিপিট করতে পারেন যদি একই সেন্সাস হাউসের মধ্যে বিভিন্ন ফ্যামিলি থাকে, অথবা আপনি নিউ করতে পারেন। তো আমার যে বাড়িটি আমি এখন করব ডেটা এন্ট্রি, সেটি যেহেতু নিউ, তো সেহেতু আমি কিন্তু এটাকে নিউ অপশানটাকে ক্লিক করলাম। যেই নিউ অপশানটা ক্লিক করলাম, দেখুন এখানে অটোমেটিক্যালি একটা সেন্সাস হাউস নাম্বার কিন্তু চলে এলো। তারপর আমাকে নেক্সট অপশানটা ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশান ক্লিক করার পর আপনাকে কিন্তু এই সেলফ এনুমারেশন যে রেফারেন্স, উনি যে বাড়িতে গেছেন তিনি কি নিজে নিজে সেলফ এনুমারেশন করেছেন, ইয়েস অর নো করতে বলেছে। যদি করেন তাহলে ইয়েস করবেন এবং তার নাম্বারটা দিয়ে বাকি যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু উত্তর দেবেন বা ফিল আপ করবেন। যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপনি নো করবেন। এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে কোনো বাড়িতে গিয়ে যে আপনি কি সেলফ এনুমারেশন করেছেন, সেটি কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে হবে। এবার তারপরে আমি ধরে নিলাম যে উনি করেননি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা করবেন না, গ্রামের দিকে তো এটি খুব কমন, তো সেই জন্য আপনি এটি করলেন। এবার দেখুন, এবার তারপর পরপর অপশানগুলো চলে আসবে। কি অপশানটা বলেছে না কি দিয়ে তার মেঝেটি তৈরি হয়। তো এখানে মেঝেটি যেহেতু তার সিমেন্ট দিয়ে তৈরি, সেই জন্য আমি কিন্তু সিমেন্টটাকে ওকে করলাম। তো সিমেন্টটাকে ওকে করার পর দেখুন তারপরে বলেছে যে তার বাড়ির দেওয়ালটি কী দিয়ে তৈরি। তো এখানে দেওয়ালটি যেহেতু তার বাড়ির পোড়া ইট দিয়ে, মানে ইট দিয়ে তৈরি, সেই জন্য আমি এটাকে বার্ন ব্রিক করলাম। তো তারপরে নেক্সট অপশানে ক্লিক করলাম। দেখুন তারপরে বলেছে ছাদটি কী দিয়ে তৈরি। তো এখানে তার ছাদটি যেহেতু কংক্রিট দিয়ে তৈরি, মানে ঢালাই দিয়ে তৈরি, সেই জন্য আমি এটাকে কংক্রিট করলাম। এবার বলছে দেখুন এই জায়গাটা খুব ভাইটাল, যে সেন্সাস হাউসে কী কারণে ব্যবহৃত হয় ওই বাড়িটি। দেখুন এখানে মূলত একটা দেখুন রেসিডেন্স আছে, একটা রেসিডেন্স কাম আদার ইউজ আছে, আর বাকি অপশানগুলো কিন্তু পরপর আছে। এবং নিচে দেখুন ইন্টার অ্যাকচুয়াল ইউজ আছে, ইজ লকড আছে, ইজ ইনস্টিটিউশনাল আছে। এবার আপনি যেহেতু ওই ঘরটি ব্যবহার কাজে ব্যবহৃত হয়, তাহলে আপনি এটাকে কী করবেন না রেসিডেন্স করলেন। যেই রেসিডেন্স করলেন দেখুন বাকি অপশানগুলো কিন্তু আর কোনো কাজ করছে না, এবং অ্যাকচুয়াল ইউজ যেটা সেটাকেও লেখার কোনো অপশান নেই। এখানে জাস্ট এই লক অপশানটাকে কিন্তু ক্লিক করা যাচ্ছে, কিন্তু ইনস্টিটিউশনাল অপশানটাকে কিন্তু ক্লিক করা যাচ্ছে না। আবার আপনি দেখুন যদি আপনি এটাকে রেসিডেন্স কাম আদার ইউজ করেন, মানে রেসিডেন্স ছাড়া হয়তো অন্য কোনো পারপাসে ইউজ করা হয়, তাহলে আপনাকে কিন্তু লিখতে হবে, এখানে দেখুন টাইপের অপশন চলে এসছে, যে কী কাজে সেটি ব্যবহৃত হয় সেটি কিন্তু লিখতে হবে। তারপরে আপনি যদি শপ এবং অফিস করেন, তাহলে কোনো কিছু দোকান, তাহলে সেটি কিসের দোকান সেটিও কিন্তু আপনাকে এখান থেকে লিখতে হবে। তো এইভাবে কিন্তু আসবে। আর যদি কোনো ইনস্টিটিউশন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে ইনস্টিটিউশনে কিন্তু গিয়ে কিন্তু ক্লিক করতে হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি অপশান আপনাকে ফিল আপ করতে হবে। যেরকম আপনি সেন্সাস হাউসে যাবেন, যেরকম অপশান দেখবেন, ঠিক সেই রকম করে আপনাকে ফিল আপ করতে হবে। এবার আমি যে বাড়িটার ডেটা এন্ট্রি করছি সেটি যেহেতু রেসিডেন্স, সেহেতু আমি রেসিডেন্স করলাম, এবং যেহেতু লকড নয় সেহেতু আমি লক করলাম না।
তো দেখুন রেসিডেন্স যেহেতু সেহেতু রেসিডেন্স করে আমি নেক্সট অপশানে চলে গেলাম। আপনি যদি লকড করতেন তাহলে কিন্তু এরপর থেকে আর নেক্সট অপশান চলে যেত না, একবারে কিন্তু লাস্ট যে অপশান মানে 34 নাম্বার যে মোবাইল নাম্বার দেওয়ার যে অপশান সেখানে কিন্তু চলে যেত। এবার দেখুন ঘরের কন্ডিশন কেমন আছে, না ঘরের কন্ডিশন যেহেতু ভালো আছে তাই আমি গুড করে দিলাম। তারপরে দেখুন কি বলেছে, না এখানে হাউস হোল্ড যে নাম্বার, সে হাউস হোল্ড নাম্বারটা দেখুন অটোমেটিক্যালি পড়ে গেছে, মানে ওখানে পরিবারের নাম্বারটা অটোমেটিক্যালি পড়ে গেছে, একটি পরিবার বসবাস করে তার নাম্বার 011 পড়ে গেছে। এবার দেখুন ওখানে কতজন থাকেন, তো এখানে আমি করলাম ওখানে 3 জন যেহেতু থাকেন সেহেতু আমি 3 করলাম, ঠিক আছে। তো যেহেতু স্বামী স্ত্রী এবং তার মা থাকেন 3 করলাম। নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, তো হাউস হোল্ডের আপনি একটা নাম দিয়ে দিলেন। আপনি আপনার প্রয়োজন মতো যা খুশি দিতে পারেন আপনার প্রয়োজন মতো। আমি একটা নাম মোটামুটি একটা জাস্ট ফর এক্সাম্পল আমি একটা নাম দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করলেন। তারপরে কি করবেন, না হেড অফ দ্য হাউস হোল্ড তিনি কি মহিলা, যেহেতু মহিলা করলেন, এসসি এসটি বা অন্য কিছু আছে কি না, এসসি এসটি থাকলে ভালো, নাহলে আদার্স দিয়ে দেবেন। এখানে দেখুন এসসি এসটির যে একটা সাজেশন কীভাবে আপনি বুঝবেন সেটা করার জন্য লিস্টটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এই যেহেতু আপনি জানেন কনফার্ম যে এসসি এসটি বটে কিনা বা আদার্স, তো আদার্স সেই জন্য আমি এটাকে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। এবার দেখুন সেন্সাস হাউস পার্টিকুলার্স বলছে, সেন্সাস হাউসের যেটা আপনি নির্ধারণ করছেন তার পার্টিকুলার্স কী কী আছে, ওনারশিপ স্ট্যাটাস হবে, এটা কি ওনার নিজের বাড়ি, যেহেতু ওনার নিজের বাড়ি সেহেতু আমি ওন করে দিলাম। তারপর হচ্ছে নাম্বার অফ ডোয়েলিং অফ রুমস, কতগুলো রুম আছে, কিচেন ফিচেন ইত্যাদি মিলে রুমের সংখ্যাগুলি কত, যেহেতু এখানে 3টি রুম আছে তো আমি এখানে 3টি করে দিলাম। এর মধ্যে কিন্তু ওই কিচেন আছে, বাথরুম আছে, তার যে বেডরুম আছে, সমস্ত কিছু মিলে কিন্তু 3টে রুম আছে, সেজন্য আমি এটাকে 3 করে দিলাম। নাম্বার অফ ম্যারিড কাপেল, কতগুলো ম্যারিড কাপেল আছে, একটাই ম্যারিড কাপেল আছে। এখানে কাপেল বলতে কিন্তু অবশ্যই স্ত্রীর ভিত্তিতে ধরবেন, মহিলার ভিত্তিতে। তো মহিলা এবং তার স্বামী হাজব্যান্ড আছেন সেই জন্য একটা ম্যারিড কাপেল, আর ওনার মা থাকেন, তাহলে ম্যারিড কাপেল যেহেতু একটাই আছে তাই আমি এটা একটা করলাম। এবার নেক্সট অপশন মেন সোর্সেস অফ ড্রিঙ্কিং ওয়াটার, কোথায় থেকে তারা জল পান করে থাকেন, দেখুন এখানে বোরওয়েল আছে সেই জন্য এটাকে আমি বোরওয়েল করে দিলাম। তারপরে দেখুন কি বলেছেন, অ্যামেনিটিস অ্যাভেলেবেল হাউস হোল্ড কী আছে, মানে এখানে বলছে নিয়ার দ্য প্রিমিসেস হেয়ার মিনস দ্য 100 মিটার্স, কী আছে তার ইয়ের মধ্যে অ্যাভেলেবিলিটি ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস যেটা সেটা নিচ্ছে সেটা কোথায় আছে, বাড়িতেই আছে, বাড়ির সীমানার মধ্যে আছে, না বাড়ির কাছাকাছি আছে, না দূরে আছে, অবশ্যই তার বাড়ির কানেকশন যেহেতু এটা সেজন্য আমি বাড়ির মধ্যে করে দিলাম। তারপরে যেটা মেন সোর্সেস অফ লাইট কোথা থেকে আসে, কারেন্ট বা বিদ্যুৎ থেকে আসে সেজন্য ইলেকট্রিসিটি করে দিলাম। তারপরে দেখুন ল্যাট্রিনের সুবিধা কীরকম আছে, না শুধুমাত্র তার পরিবারের জন্য, সেই জন্য আমি এটাকে শুধুমাত্র তার পরিবারের জন্য করে দিলাম। তারপরে দেখুন ল্যাট্রিনের টাইপটা কীরকম আছে, তা উইথ স্ল্যাব কুয়ো আছে না ইয়ে আছে, স্যানিটারি সিস্টেম আছে, স্ল্যাব আছে কি নেই, কীরকম সিস্টেম আছে আপনি সেটা করবেন। তো এখান থেকে আমি মোটামুটি 4 নম্বরটা যেহেতু ওনার আছে সেহেতু আমি 4 নম্বর করে দিলাম উইথ স্ল্যাব, ঠিক আছে, অ্যান্ড ভেন্টিলেটেড ইমপ্রুভ পিট, আমি এটা 4 নম্বরটা করে দিলাম। তারপরে দেখুন কি আছে, না ওয়েস্ট ওয়াটার আউটলেট কি ড্রেনেজ সিস্টেমটা কেমন আছে, ড্রেনেজ সিস্টেম অবশ্যই ঢাকা দেওয়া আছে সেজন্য এটাকে ক্লোজড করে দিলাম। বাথিং ফেসিলিটি কীরকম আছে, বাথরুম আছে কি নেই, অবশ্যই বাথরুম আছে তো সেই জন্য এটাকে ইয়েস করে দিলাম। অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি আছে কি নেই, হ্যাঁ আছে, সেই জন্য সেটাকে আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর দেখুন মেন ফুয়েল ইউজড ফর কুকিং, তারপরে হচ্ছে কি জ্বালানি হিসাবে প্রধানত কি ব্যবহার করা হয়, ওনারা যেহেতু গ্যাস ব্যবহার করেন এলপিজি কানেকশন সেই জন্য এটাকে এলপিজি করে দিলাম। তারপরে দেখুন কি বলছে, না রেডিও ট্রানজিস্টার রেডিও আছে কি না, না মোবাইল স্মার্টফোনই ব্যবহার করেন, রেডিও আলাদা করে কিছু নেই। তারপরে কি কেবল কানেকশন আছে যেহেতু সেই জন্য কেবল কানেকশন করে দিলাম। তারপরে দেখুন ল্যাপটপ কিছু নেই, মোবাইল এবং স্মার্টফোন আছে সেই জন্য এটাকে মোবাইল ও স্মার্টফোন করে দিলাম। তারপরে দেখুন কি বলেছে, এখানে কি বলেছে দেখুন ল্যাপটপ প্লিজ সিলেক্ট অ্যান অপশন, আর তার সাথে একটা অপশন দিয়েছে ল্যাপটপ কম্পিউটার আছে কি নেই, না ল্যাপটপ কম্পিউটার নেই সেই জন্য এটাকে নো করে দিলাম। তারপরে টেলিফোন কি আছে, অবশ্যই স্মার্টফোন আছে সেই জন্য এটাকে করে দিলাম, স্মার্টফোন করে দিলাম। তারপরে দেখুন কি বলেছে, না বাইসাইকেল স্কুটার কি আছে, না বাইসাইকেল আছে এবং স্কুটারও আছে তো এটাকে বাইসাইকেল স্কুটার দুটোই আছে সেই জন্য এটাকে দুটোই করে দিলাম, ইয়েস করে দিলাম। কার জিপ ভ্যান আছে কিছু, 4 চাকা গাড়ি কিছু নেই সেই জন্য এটাকে নো করে দিলাম। তারপরে কী খাবার খান, মূলত ভাত খান সেই জন্য এটাকে ভাত করলাম। তারপরে দেখুন যে কোনো একটা মোবাইল নাম্বার, আর যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন তাহলেই মোটামুটি কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যা খুশি একটা মোবাইল নাম্বার কিন্তু দিতে পারেন। তো আমি একটা মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আপনি এটাকে জাস্ট ক্লিক করবেন, তাহলে কিন্তু এবার সাবমিট করতে বলবে। দেখুন যেই সাবমিট করবেন আপনাকে একবার প্রিভিউ করতে দেবে, আপনি একবার জাস্ট প্রিভিউ করে নেবেন এবং তারপর আপনি কিন্তু যেই কনফার্ম করবেন
দেখবেন এখানে ডেটা ইনসার্টেড সাকসেসফুলি কিন্তু এখানে চলে এলো। এই যে ডেটা ইনসার্টেড সাকসেসফুলি চলে এলো, আবার কিন্তু একটা নতুন এন্ট্রি করার জন্য আপনাকে বলবে, এবং নতুন এন্ট্রি করার জন্য যেহেতু বলবে, আপনি আবার যদি নতুন এন্ট্রি করেন তাহলে অবশ্যই সেখান থেকে কিন্তু ডাইরেক্ট নতুন এন্ট্রি করতে পারেন। এবার আপনি ভিউ সামারিতে গিয়ে আপনি যে ডেটাটা এন্ট্রি করলেন সেই ডেটার ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন এখানে কমপ্লিট বলে উঠেছে, লাইন নাম্বার 17 এখানে দিয়ে আমি ডিটেলস যেটা এন্ট্রি করলাম সেটা কিন্তু এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এরপর কি করতে হবে না, ডেটাটাকে আপনি যদি সেভ করতে চান আপনাকে এখান থেকে গিয়ে একটা সিঙ্ক করতে হবে। এখান থেকে গিয়ে আপনাকে একটা নিজস্ব সিগনেচার দিতে হবে এবং তারপর সেটাকে সেভ অ্যান্ড সিঙ্ক করতে হবে। সেভ অ্যান্ড সিঙ্ক করলে কিন্তু তবেই ওই ডেটাটা কিন্তু সার্ভারে কিন্তু হবে। এটা যেহেতু একটা ট্রেনিং অ্যাপ সেহেতু এটা কিন্তু এখন দেখাচ্ছে না। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনারা কিন্তু ডেটাটাকে কিন্তু সেভ করবেন বা এন্ট্রি করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।